গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দা জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকে ছোট্ট ব্লগটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো। তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো সকালবেলায় উঠে চলে এসেছি রান্নাঘরে, বাকি সব কাজ ধরো হয়ে গেছে। তো আজকে একটু রান্না করব, সে কী কী রান্না করছি না করছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সঙ্গে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করব। যে তোমরা সবাই কেমন আছো না আছো একটু আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই রথযাত্রা তো ধরো হয়ে গেল, সবাই রথের মেলা কেমন দেখলে একটু প্লিজ জানিও, আর কে কী কিনলে জানিও। আর এদিকে আমি ধরো রান্না বসিয়ে দিয়েছি, ছেলেদের স্কুল হয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে তোমার এদিকে দুপুরে রান্নাটা এখন হচ্ছে। আজকে তোমার ইলিশ মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ আর কচুর ডাঁটা দিয়ে একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা দিয়ে একটা তরকারি করব। কচুর শাকটা তো বেশ দারুণ লাগবে, তার সঙ্গে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব। বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমছে না। তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হয়েছে একটু জানিও। আমাদের এইদিকে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, মোটামুটি 5-6 দিন হয়ে গেল। কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এখনও আজকেও সকালবেলায় বেশ খানিকটা সময় ধরে বৃষ্টি হয়ে গেল, আর তারপরে আবার এখন মোটামুটি একটু রোদ উঠেছে। তো প্রথমে ইলিশ মাছগুলো একটু এপিট ওপিট করে হালকা তেলে ভেজে নিলাম। তা না হলে ধরো কাঁচা রান্না করলে হয়তো কিংবা ভাপা করলে হয়তো ভাজতাম না। তো একটু ঝোল করব, একটু সর্ষে দিয়ে আর জিরে আদা লঙ্কা দিয়ে একটু হালকা করে ঝোল করব। আর গরমের সময় ধরো পাতলা ঝোলটাই বেশ ভালো লাগে। আর এইদিকে তোমার রান্না তো শুরু করে দিয়েছি, রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর এখন মোটামুটি দুপুর অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে ধরো মাছের মাথাটা ভেজে রেখেছি, আর এদিকে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে মাছের ঝোলটা করে কচুর ডাঁটাগুলো ধরো আগে সেদ্ধ করে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কচুর ডাঁটাগুলো অনেকদিন ধরে বাগানে ছিল, আর বর্ষার সময় ধরো একবারে বেশ ভালো হয়েছে ডাঁটাগুলো, আর সেই জন্য একটু কেটে নিয়ে এসে ধরো একসঙ্গে হয়ে গেল রান্নাটা। আর এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আবার কিছু কাছাকাছি রয়েছে। তো আজকে সকালে যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য সকালের দিকে কাছাকাছিটা করিনি। যদি আবার পরে ধরো রোদ না ওঠে তখন একটা বিশ্রী ব্যাপার হয়ে যায় আর কি, জিনিসপত্র মেলা অসুবিধা হয়ে যায়। সেই জন্য এখন তো রোদ উঠেছে, ভাবছি যে কাছাকাছি যেগুলো আছে সেইগুলো একটু কেচে দেবো রান্নাবান্নার পরে। তারপরে ধরো তোমার আবার খাওয়া দাওয়া ধরো পর্ব তো রয়েছে পরে। এদিকে ধরো ঝোলটা হয়ে যাচ্ছে। আর আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কেমন লাগছে একটু কি দেখতে চাও একটু জানিও, কমেন্ট করো। আর তোমরা কেমন আছো একটু জানিও। এদিকে তো মাছের ঝোলটা হয়ে গেল, আর এখন তোমার তারপরে ধরো ছেলেদেরও আসার সময় হয়ে গেছে, মোটামুটি এখন 2:30-3টে বাজে। তো ছোটোটা ধরো একটু তাড়াতাড়ি চলে আসে, বড়োটা একটু পরে আসে। তো ছোটোটা আসলে ওকে খাইয়ে দিয়ে তারপরে ধরো আমি এদিকে কাছাকাছি করতে যাব। তো চলো দেখতে থাকো। সব কিছু রান্নাবান্না শেষে এবারে মাছের তেলটা একটুখানা রয়েছে, ইলিশ মাছের তেলটা দিয়ে পেঁয়াজ ভাজা তো দারুণ লাগে। মোটামুটি আমার তো মনে হয় ওটা দিলেই ধরো আর কোনো তরকারির দরকার নেই। যে তোমরা কে কে এটা খাও একটু জানিও। একটু কাঁচা লঙ্কা আর তোমার কালো জিরে ফোড়ন দিয়ে তোমার পেঁয়াজগুলো আগে একটু ভেজে নেব। খানিকটা ভেজে নেওয়ার পর তারপরে তেলটা দিয়ে দেবো। ইলিশ মাছের তেলের একটা আলাদা টেস্ট হয় অন্যান্য তেলের থেকে। আর তারপরে ধরো একটু ভেজে টেজে নিয়ে তারপরে ধরো ওটা দিলেই মোটামুটি হয়ে যাবে।
তো আমাদের পুচকিটা চলে এসেছে। তারপরে যে আমি চলে এসেছি কলের পরে ওকে খাইয়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু কাচাকাচি করে তারপরে চান টান করবো। চান করে পুজো টুজো রয়েছে, তারপরে ধরো খাওয়া দাওয়া করবো। তো চান টানে দেখো করে রেডি হয়ে গেছি। এবার পুজো টুজো সব সারা, এবার সবারই তো খাওয়া হয়ে গেছে, আমি আর আমার কর্তামশাই বাকি আছি আর কি। তো দেখো একটা একে সব তরকারিগুলো নিয়ে তারপরে দুজনে খাওয়া দাওয়া করবো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপরে তারপরে ধরো একটু ছাদে, মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বিকেল প্রায়। তো বিকেলে পরে একটু ছাদে যাবো, ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে ধরো প্রায় সন্ধ্যা লেগে যাবে। ছাদে অনেক দিন পর একটা গাছে, ছোট্ট গাছে জবা ফুল ফুটেছে, তো তোমরা দেখতে পাবে, শেষ পর্যন্ত দেখো। তো অনেক দিন ইচ্ছে ছিল, এত গাছ রয়েছে কিন্তু লাল জবার গাছ আমার বাড়িতে ছিল না। তো এর মধ্যে একটা ডাল লাগিয়েছি, তো ছোট্ট ডালে ফুল ফুটেছে, গাছটা মানে ডালটা লেগেও গেছে, আর প্রথম ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর মানে নিজের হাতে কোনো জিনিস লাগিয়ে সেটা যদি ধরো ঠিকঠাক হয় তাহলে বেশ ভালোই লাগে। আর এই দেখো সেই ফুলটা। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।